নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় সুসংবাদ। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 17ই মে 2024 শুক্রবার পাওয়া গেল সঠিক আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল কৃষকদের 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয়ে আজকে আমরা কিন্তু বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস, সেখান থেকে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে কৃষকদের আর এই খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করতে হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু টাকাটা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত কৃষকদের এই খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তাদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হলো। তো বন্ধুরা, যাদের এখনও পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি তাদের কি করতে হবে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা কবে পাবেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের কিন্তু এইবারের এই খরিফ মরশুম টাকা ক্রেডিট নাও হতে পারে। তো দেখা গেছে বন্ধুরা যে 2023 সালে যখন ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অনেক কৃষকরা টাকা পাননি, অর্থাৎ যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা ছিল না তাদের কিন্তু রবি মরশুম টাকা দেওয়া হয়নি। তো সেই সকল কৃষকদের এইবারের এই খরিফ মরশুম টাকার সাথে রবি মরশুম টাকা দেওয়া হবে কি না সেই বিষয়টা কিন্তু ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু দেখছেন ব্যাপারটা। এই দুটি মরশুম টাকা অর্থাৎ রবি মরশুম টাকা এবং খরিফ মরশুম টাকা একসাথে দেওয়া হবে কি না। তো বন্ধুরা, যাদের কেওয়াইসি করা নেই তারা কিন্তু অবিলম্বে কেওয়াইসি করে নিন, তা না হলে আপনি কিন্তু এবারের এই খরিফ মরশুম টাকাও কিন্তু নাও পেতে পারেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সকল কৃষকদের এইবারের এই খরিফ মরশুম টাকা দেওয়া হবে সেই সকল কৃষকদের নামে তালিকা অর্থাৎ লিস্ট কিন্তু তৈরি হচ্ছে। তো যাদের নাম থাকবে এই লিস্টে তাদেরকেই কিন্তু এইবারের এই খরিফ মরশুম টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ এবং তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো যাদের এখনও কেবিআইডি নাম্বার দেওয়া হয়নি অর্থাৎ অ্যাপ্রুভ হয়নি তাদের কিন্তু অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমির নথিপত্র নিয়ে এবং আধার কার্ড নিয়ে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে। সেখানে গেলে আপনাকে কিন্তু একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার সেই ফর্মটি কিন্তু সেই ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু ভেরিফিকেশান করবে। তো ভেরিফিকেশান করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ করে দেবে এবং আপনি কিন্তু কেবিআইডি নাম্বার পেয়ে যাবেন। তারপরে আপনি কিন্তু পুরনো কৃষকদের সাথে একই দিনে টাকা পাবেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আমরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ সম্পন্ন হলেই ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হবে। তারপরেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করে কৃষকদের টাকাটা রিলিজ করে দেবে। তো বন্ধুরা, যেহেতু এখনও সমস্ত জেলায় কাজ শুরু হয়নি সেহেতু কিন্তু বলা যাচ্ছে না যে টাকাটা এই মে মাসের মধ্যে দেওয়া হতে পারে কি না। তো ব্লক অফিস থেকে বলা হয়েছে যে যদি এই কাজটা সম্পন্ন হয়ে যায় খুব শীঘ্রই তাহলে এই মে মাসে সেক্ষেত্রে টাকাটা কিন্তু রিলিজ করতে পারে। তা না হলে কিন্তু জুন মাসের 20 তারিখের মধ্যে, যেহেতু জুন মাসের 4 তারিখে ভোট গণনা রয়েছে সেহেতু কিন্তু টাকাটা জুন মাসের 4 তারিখের মধ্যে দেওয়া হবে না। তো জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এটাই কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো এবং কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হলো না।
তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে এসে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখনই এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু, এবং দেখুন লেখা আছে নিচের দিকে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি এই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি আইডি সিলেক্ট করবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কিন্তু সিলেক্ট করবেন। এবং দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে নিচের এই বক্সে। তারপরে দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরেই সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখনও পরিবর্তন হয়নি। এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই 2023 সালের ডিসেম্বর মাসের রবি মরশুম টাকার আপডেট রয়েছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার কিন্তু কোনো রকমের আপডেট এখনও আসেনি। তো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু দেখুন খরিফ মরশুম টাকা দেওয়ার যে কাজ অর্থাৎ প্রথম স্টেপ, এখানে দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে এডিএ আপলোডে চলে আসবে। তারপরে দেখবেন চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে কিন্তু চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তো তারপরে কিন্তু সেই কৃষকটি টাকা পাবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা। তো বন্ধুরা, সমস্ত জেলায় এই কাজটি সম্পন্ন হলেই কিন্তু একই সাথে কৃষকদের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যাদের এখন স্ট্যাটাস পরিবর্তন হয়নি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করুন। দেখবেন আপনার কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে যখনই আপনার জেলার কাজ শুরু হবে তখনই। তো বন্ধুরা, 2023 সালে দেখা গেছে ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মরশুম টাকা, তখন কিন্তু এই এডিএ আপলোডের হওয়ার পরে কিন্তু চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এটা হতে পারে বলেই ব্লক অফিসের আধিকারিকটা কিন্তু বলেছেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই মে মাসে শেষ সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু জুন মাসের 20 তারিখের মধ্যে টাকাটা রিলিজ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।